This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েকদিন আগে অধিকারী গড় হিসেবে পরিচিত কাঁথিতে সমবায় ব্যাংকের নির্বাচনে জিতেছিল তৃণমূল। এবার তৃণমূল বিধায়ক অখিল গিরির রামনগরে সমবায় নির্বাচনে উড়ল গেরুয়া আবির। অখিলের বিধানসভা কেন্দ্র রামনগরে হীরাপুর সমবায়ে জিতল বিজেপি। বিজেপি পেয়েছে 27টি আসন আর ঘাসফুল পেয়েছে 14টি আসন। তবে কেউ কারো বিরুদ্ধে প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসনগুলি জিতেছে তৃণমূল ও বিজেপি। বিগত নির্বাচনে এই সমবায় সমিতিতে 17টি আসন জয়লাভ করেছিল তৃণমূল। এবার 3টি আসন কমেছে তৃণমূলের। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল ও বিজেপির পক্ষে সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। তবে কি দুই দল সমঝোতা করে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়নি, প্রশ্ন উঠছে। ঘটনায় কটাক্ষ সিপিএমের। তৃণমূল ও বিজেপির মধ্যে অলিখিত সমঝোতা রয়েছে তোপ সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আশিস প্রামাণিকের। তবে তা মানতে চায়নি তৃণমূল। কোনো সমঝোতা হলে তা নিচু স্তরে হয়েছে তা জানা নেই। মন্তব্য রামনগর 1 ব্লক তৃণমূল সভাপতি উত্তম দাসের। হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এখানে আমরা 41টা ডেলিগেট সিটের ভেতরে আমরা 27খানা জিতেছি। সেখানে তৃণমূল 14খানা পেয়েছে। এখানে বোর্ড আমরা গঠন করব এবং আমি একটা কথা বলে দিতে চাই, রামনগরে রামের রাজত্ব হবে। সবুজ ধ্বংসের যজ্ঞ চলছে গোঘাটের শান্তিপুর গ্রামের কল্লাই পুকুরের পারে। প্রকাশ্যে দিবালোকে চলছে দেদার গাছ কাটা। তৃণমূল অঞ্চল সভাপতির মদতে চলছে বৃক্ষ নিধন দাবি স্থানীয়দের। পঞ্চায়েত সদস্যদের অন্ধকার রেখেই গাছ বিক্রির টেন্ডার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ। যদিও তৃণমূল অঞ্চল সভাপতির দাবি আইন মেনেই গাছ কাটা চলছে। প্রশ্ন উঠছে, টেন্ডারের নোটিশ পঞ্চায়েতের বোর্ডে ঝোলানো হয়নি কেন? একটা গাছ কাটলে 3টি গাছ লাগাতে হবে এমনই বন্য আইন আছে। আর সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার বৃক্ষ নিধন চলছে বলে অভিযোগ। যদিও বন দফতরের আধিকারিক বলছেন যে গাছ কাটার জন্য অনুমতি নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, গাছ কাটার আগে তাহলে নতুন করে গাছ লাগানো হলো না কেন? যে গাছগুলো যে শান্তিপুর এলাকায় যে ওখানে কল্লোল পুকুর বলে নাম, যে গাছগুলো কাটা হচ্ছে ওখানে মোটামুটি পঞ্চায়েত কিংবা ওখানের হচ্ছে ক্লাব আর চাষিদের মানে পাট রয়েছে, 3টে পাট। ওখানে চাষিরা অলরেডি ওরা পারমিশন ওরাই করিয়েছে। এবার এখানে আমি পারমিশন যে কাগজপত্র তাতে আমি সই করেছি। এটা তো নতুন ঘটনা নয়। এই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আমরা বহু জায়গায় লক্ষ্য করেছি, অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা রাতারাতি দিনের বেলা গাছ কেটে বিক্রি করে যে কোটি কোটি টাকা তারা তছরূপ করছে, কোটি কোটি টাকা, এবং সেখানে প্রচ্ছন্নভাবে সরকারের মদত আছে।